রিমাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলায় দিনটা শুরু করলাম রুটি আর বেগুন ভাজা দিয়ে। বরমশাই বেরিয়ে যাবে কাজে, সেই জন্য ওকে একটু জলখাবার করে দিলাম। তোমাদেরকে অনেক দিন আগেই বলেছি যে যেহেতু আমি এখন বেশ কিছু মেডিসিন নিই রাত্রিবেলায়, সকালবেলায় ঘুম থেকে উঠতে না খুব কষ্ট হয়। আর বর সকালবেলায় বেশিরভাগ দিনই না খেয়ে চলে যায় আর বাইরে টিফিনটা করতে হয়। খুব খারাপ লাগে, ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো আজকে কিন্তু আমি সকালবেলায় যথারীতি উঠতে পেরেছি, তার কারণ আমি গতকালকে মেডিসিনটা খাইনি। সেটা কেউ জানতো না, মানে আমার বর জানতো না, শাশুড়িমাকে পরে বলেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু ওর অ্যাকচুয়ালি ছুটির দিন, কিন্তু যেহেতু এর আগে একটা ছুটি নিয়েছে, সেই দিনটা অ্যাকচুয়ালি ছুটি নেওয়া যাবে না, তাও ও ছুটিটা নিয়েছিল। সেই কারণে কিন্তু আজকে ওকে যথারীতি কাজে যেতে হচ্ছে, মানে ওকে বলে না, যারা যারাই নিয়েছে সবাইকেই কাজে যেতে হচ্ছে। তো দেখো, সকালবেলায় উঠে বেসিক তো কিছু কাজ থাকেই, যেমন ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা। এদিকে যেমন আমি জলখাবারের তোড়জোড় করেছি, ওদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতেও বসিয়ে দিয়েছি। আর এইবার শুরু হবে ঘরদোর পয় পরিষ্কারের পালা। আমার ঘরদোর কিন্তু আমি এখনও পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি। সবার প্রথমে মায়ের ঘরটা পরিষ্কার করে দিই, মানে ঝাড় দিয়ে দিই, আর ঠাকুরের সামনেটুকু একটু মুছে দিই, কারণ মা সবার প্রথমে গোপালকে তোলে, তারপর পুরো পুজোটা দিয়ে দেয়। সেই জন্য মায়ের বাসি ঘরটাকে আগে তুলে দিতে হয়। আর তারপরে আমার ঘরটা সবার লাস্টে করি, তার কারণ হচ্ছে তোজো তখন ঘুমিয়ে থাকে, আর তোজোকে একটুখানি দেরি করেই ডাকি, মানে ওই 10টা 5-10 এরকম ও ওঠে, কোনো দিন আবার 10টা 20ও হয়ে যায়। তো আমি তার আগে যতটা পারি কাজটা সেরে নিই, কারণ ও তো ছোটো মানুষ, জানোই, একটা কাজ করতে যাব আর ও সঙ্গে সঙ্গে দুষ্টুমি শুরু করে দেবে। তো সেই কারণেই হচ্ছে আমার ঘর পরিষ্কারটা একটু লেট করেই হয়। আর তোজো উঠে সবার প্রথমে ওর ঠায়ের ঘরে গিয়ে একটু শোবে, মানে ওটা ওর হচ্ছে নেশা, ঠায়ের ঘরে একটু শোবে। তারপর ঠায়ের সাথে একটু খুনসুটি করে ও ঠাই ওকে দাঁতটা মাজিয়ে দেয়। আর দেখো, আমি জলখাবার করে ঘরদোর পরিষ্কার করে চলে আসলাম নিজের ঘরে। এবার বিছানাটা তুলব। এই শীতকালটা না খুব কষ্টের, অর্থাৎ বিছানা বালিশ এত হয়, এই কম্বল, তারপর হচ্ছে ছোটোখাটো জিনিস প্রচুর বেরোয়। আর গরমকালে কি, যেখানে পড়বো সেখানেই ঘুমিয়ে পড়বো, মানে বিছানা যত ফাঁকা থাকবে ততই ভালো। তো দেখো, যথারীতি 2টো কম্বল ভাঁজ করে, মানে 2টো না, একটা কম্বল আর একটা ছোট্ট পুচকু কম্বল, ওটাকে কম্বলের পর্যায়ে ধরা যায় না, সব গুছিয়ে বালিশ টালিশ গুছিয়ে এবার বিছানাটাকেও ঝেড়ে দিলাম। এরপর চলে যাব আবার তোজোর কাছে। রান্নাঘরে এক গাড়ি বাসন পড়ে রয়েছে, সেগুলোও মাজবো। জানো তো বন্ধুরা, আমি যখন ভয়েস ওভার দিই, মানে তোমরা তো জানো বেশিরভাগ দিন সকালবেলায় ভয়েস ওভার দিই, তবে আজকের ভয়েস ওভারটা কিন্তু রাত্রিবেলায়। আর আমাদের এখানে না রাস্তা করছে বলে সমস্ত কিছু ভাঙছে জেসিবি দিয়ে। যখন ভয়েস ওভারটা দিতে বসেছি, জেসিবিটা যেই চালাচ্ছে আর সব ঘরবাড়ি না বিশাল কাঁপছে, ভাবছি হয়তো ভূমিকম্প হচ্ছে। সব ছেড়ে ছুড়ে চলে গেছি বাথরুমে জল দেখতে, দেখছি জলটা কাঁপছে, তারপর রান্নাঘরের কাঁচটা কাঁপছে। আমি ভাবছি বাবা, যদি ভূমিকম্প হয় আর আমরা ফ্ল্যাটের একদম নিচে থাকি, সবার প্রথমে তো মাটির তলায় আমরাই যাব। এই সব বলছি। আমার শাশুড়ি মাও কিন্তু তখন ঘুমায়নি, উনি বলছে আমারও তো দেখো না কেমন মাথাটা ঘুরছে, কেমন একটা করছে। আমি বললাম যে হ্যাঁ মা, সত্যি। আবার যেই জেসিবিটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন দেখলাম সেই কম্পাউন্ডটাও বন্ধ হয়ে যাচ্ছে। আবার যেই জেসিবি চালাচ্ছে, তখন আবার সেম জিনিস হচ্ছে। তো এই করে রাতটা তো কোনো রকম আমাদের কাটলো। আর যখন আমি ভয়েস ওভার মানে কন্টিনিউ করব, তখন বাইরের সমস্ত মানে ডগিগুলো চিৎকার শুরু করে দেবে। তো তোমাদেরকে বলে রাখি, এই আওয়াজগুলোকে একটুখানি তোমরা মানে অ্যাভয়েড করে তারপর আমার কথাগুলো শোনো। আজকে না তোজোর পালস পোলিও আছে, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ও স্কুলের ম্যাডাম ফোন করলো, আর কোনো রকমে দেখো বাসনটা যতটা পারলাম মেজে চলে গেলাম পালস পোলিও খাওয়া। আমার না আর মনেও নেই যে আমি ক্যামেরাটা অন করিনি, ওরকমভাবেই ছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ তারপর আর ভিডিও করাই হয়নি। যদি তোমাদের এইটুকু পার্টি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো,
আর কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, তাহলে আমার যখনই কোনো ভিডিও আসবে তখনই কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে দিই, আমার ভিডিও কিন্তু এবার থেকে আসবে সকাল 11টা থেকে দুপুর 2টোর ভিতর, ঠিক আছে? যেটা সকাল 10টায় পেতে সেটা 1 ঘন্টা পিছিয়ে 11টা থেকে দুপুর 2টোর মধ্যে চলে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো।